হাসিনার পতন মাত্র ৩৬ দিনে। এই স্বৈরাচারীর ১৭ বছরের শাসনামল কিভাবে অবসান ঘটল জানাবো এই ভিডিওর মাধ্যমে। ছাত্র জনতা যখন তার কোটা আন্দোলন উচ্চ আদালতের মাধ্যমে বুঝে পেয়েছে, তখন তারা আন্দোলন থেকে সরে আসছিল। এর একদিন দুদিন পরেই কেন স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির আন্দোলন শুরু হয়। আসুন একটু আমরা পিছনের দিকে যেতে পারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ১৭ বছর টানা দেশ শাসন করে, তাকে এই পদ থেকে সরানো খুবই কঠিন। এই হাসিনাকে দেশ থেকে পালানোর ৪ জনের হাত খুবই গুরুত্বপূর্ণ। ১ নম্বর তারেক রহমান, ২ নম্বরে বিপি নূর, ৩ নম্বরে জামায়াত ইসলাম এবং ৪ নম্বরে ছাত্র জনতার তীব্র আন্দোলন। ১ নম্বরে তারেক রহমান সবসময় চেয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের। যখন ছাত্র জনতা আন্দোলন শুরু হয়, তখন তাদেরকে বিভিন্ন সহায়তার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটানোর চেষ্টা করেন তিনি, এবং সেখানে তিনি সফলতা অর্জন করেন। ২ নম্বরে বিপি নূর, ছাত্র জনতা যখন তার কোটা আন্দোলন উচ্চ আদালতের মাধ্যমে পেয়েছে, তখন তারা আন্দোলন থেকে সরে আসে। এরপরে বিপি নূর সব নেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি বলেন এখনই স্বৈরাচারী হাসিনার পতন ঘটানো সম্ভব, এবং তখনই ডিবি হারুন বিপি নূরকে রাত ১২টার সময় গ্রেপ্তার করেন। এরপর স্বৈরাচারী হাসিনা জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেন এবং সারা দেশে কারফিউ ঘোষণা করেন। বিপি নূর যখন বলেছিলেন হাসিনাকে সরানোর এখনই সময়, নয়তোবা সবাইকে ধরে ধরে শাস্তির আওতায় আনবে। এরপরই সারদিস আলম সারা দেশের মানুষকে বললেন লং টু মাস ঢাকা, তার মানে দেশের সকল মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও দেন। প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কিছুই চায় না। এরপরই স্বৈরাচারী হাসিনার পদত্যাগের জন্য তার কার্যালয় ঘেরাও করেন। ৫ই আগস্ট ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান।